নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য একটা জব নোটিফিকেশান নিয়ে আসলাম। যারা ব্যাংকিংয়ের এক্সাম দিতে চাও, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের রিক্রুটমেন্ট হতে যাচ্ছে। পোস্ট দুটো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি। আর যে গ্রেডটা দেওয়া হবে, স্কেলটা তোমরা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। বেতনের যে পে স্কেলটা দেখো, এখান থেকে বেতনের পে স্কেলটা দেওয়া আছে, ঠিক আছে। দুটোটাই ক্যাটাগরিতে 250 করে পোস্ট, টোটাল 500 ভ্যাকেন্সি। অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া আছে, দেখো একদম সেম, ঠিক আছে। দুটো পোস্টের জন্য কাস্ট ওয়াইজ সেম। এখান থেকে তোমরা দেখে নিতে পারো। যারা পিডাব্লিউডি, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো, তোমাদের জন্য দেখো কোন ক্যাটাগরির জন্য কয়টা পোস্ট রিজার্ভ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ডেট, 30 এপ্রিল থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 20 মে 2025, ঠিক আছে। রাত্রে 12টা পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। তারপর হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এগুলো দেখে নেব। ন্যাশনালিটি, সিটিজেনশিপ, অল ইন্ডিয়ান ক্যান্ডিডেট, নেপাল, ভুটান, যেরকম সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্টারভিউতে যেরকম করে সবাই। এখানে হচ্ছে মেন ডিটেলসটা, ঠিক আছে। চলো দেখে নিই। কোয়ালিফিকেশান, এখানে দেখো এজ লিমিট 22 থেকে 30 বছর। এজ লিমিটের কাট অফ ডেটটা 1 এপ্রিল 2025 অনুসারে, ঠিক আছে। তোমাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখো কোয়ালিফিকেশানটা কোন পোস্টের জন্য, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিট। যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই হবে, সঙ্গে সিএ অথবা সিএমএ অথবা আইসিডাব্লিউএ অথবা সিএস থাকতে হবে। যদি উপরের কোয়ালিফিকেশান না থাকে, অর দেওয়া আছে নিচে। এখানে তুমি যদি ফুল টাইম রেগুলার 2 বছরের এমবিএ অথবা এমএমএস অথবা পিজিডিএম অথবা পিজিডিবিএম করে থাকো উইথ স্পেশালাইজেশন ইন ফাইন্যান্স অর মিনিমাম 60% মার্কের সঙ্গে যদি করে থাকো, ঠিক আছে। উপরের জেনারেল কোয়ালিফিকেশনে কিন্তু মার্কসের কথা বলেনি, কিন্তু এইটাতে কিন্তু মার্কস ইন্ডিকেট করেছে 60% হতে হবে। আর যারা এখানে তোমার এসসি এসটি ও বিসি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, তারা 55% পেলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্রেডিটের জন্য। ডেজিয়ারেবল, যদি কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স নাও থাকে তাহলেও অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তারপরের পোস্টে দেখে চলো। এখানে এটা তো 22 থেকে 30 বছর, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি ইনফরমেশন টেকনোলজি। এখান থেকে কোয়ালিফিকেশান ওর দেওয়া আছে ফুল টাইম বিই অথবা বিটেক অথবা এমসিএ অথবা এমএসসি আইটি অথবা এমএস অথবা এমটেক অথবা 5 ইয়ার ইন্টিগ্রেটেড এমটেক ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা আইটি ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ডাটা সায়েন্স অথবা মেশিন লার্নিং অ্যান্ড এআই অথবা সাইবার সিকিউরিটি। অনেকগুলি স্ট্রিম আছে, যে কোনো একটা স্ট্রিমে ডিগ্রি থাকলেই হবে। আর যে ডিজারেবল যে সার্টিফিকেটগুলি চাওয়া হয়েছে, সার্টিফিকেটগুলি তোমরা দেখতে পারো। এখানে 1 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু মাস্ট, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইসে আইটি ডোমেন, এক্সপিরিয়েন্স ইন আইটি ডোমেন, ইনফরমেশন টেকনোলজি ডোমেন এক্সপিরিয়েন্স। এখানে দেওয়া হয়েছে এই যে স্ট্রিমগুলি, এর মধ্যে কোনো একটা স্ট্রিমে তোমার এক্সপিরিয়েন্স থাকলেই হবে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এলিজিবিলিটি যে কাট অফ, তোমার কোয়ালিফিকেশান এজ লিমিটের যে কাট অফ ডেটটা 1 এপ্রিল 2025 দেখতে পারো। এজ ক্রাইটেরিয়া এরকম, ঠিক আছে। রিল্যাক্সেশন দেওয়া আছে, যারা কাস্ট ওয়াইজ এজ রিল্যাক্সেশন পাবে যেরকম গভর্নমেন্ট রুলসে তোমরা পাও। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, ওবিসি এনসিএল যারা আছো তাদেরকে 3 বছর, পিডাব্লিউডি 10 বছর, তারপর এক্স সার্ভিসম্যান 5 বছর, যারা 1984 রায়টের ভিকটিম আছো তোমাদের জন্য 5 বছর, ঠিক আছে। তো আমাদের ত্রিপুরাতে তো 1984 রায়ট ভিকটিম থাকতে পারে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে। নেক্সট, যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে তোমাদের জন্য গাইডলাইন করা হয়েছে, দেখতে পারো। এখানে 2 নম্বর, এর আগে উপরে একটা আছে 1 নম্বর নিশ্চয়ই। গাইডলাইন ফর পার্সন ডিসেবিলিটিস স্ক্রাইব। আর এখানে দেখো আলাদা আলাদা দেওয়া আছে, তোমরা এগুলি পড়া নেবে কলম করে, ঠিক আছে। তারপর প্রবেশন পিরিয়ড খাটতে হবে তোমাকে 2 বছর, যদি তুমি সিলেকশন হয়ে যাও পোস্টের জন্য 2 বছর প্রবেশন পিরিয়ড তোমাকে কাটতে হবে, ঠিক আছে। তারপর সার্ভিস বন্ড, তোমাকে কিন্তু 3 বছর তুমি লাগাতার চাকরি করবে এই ব্যাংকে, এরকম একটা সার্ভিস বন্ড। এই দেখো 3 বছর একটা লাগাতার চাকরি করবে কমসে কম, তার জন্য একটা 2.5 লাখ টাকার সার্ভিস বন্ড করতে হবে। যদি তুমি 3 বছর লাগাতার কোম্পানিতে চাকরি না, এই ব্যাংকে চাকরি না করো, 2.5 লাখ টাকা কিন্তু তোমার ফাইন হিসেবে দিতে হবে, ঠিক আছে। সিলেকশন প্রসেস সবচেয়ে দরকারি, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে
এই হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2 হবে। পার্ট ওয়ানে থাকবে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ম্যাথমেটিক্স, রিজনিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর পার্ট 2তে হবে প্রফেশনাল নলেজ রিলেভেন্ট টু দ্য পোস্ট। যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তুমি, ক্রেডিট অথবা আইটি, সেই পোস্ট রিলেটেড কোশ্চেন কয়টা থাকবে? রিজনিং অ্যাপটিটিউড ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25 করে 75টা, আর প্রফেশনাল নলেজ যেটা থাকবে রিলেভেন্ট 75টা। টোটাল 150টা কোশ্চেন থাকবে। 150 কোশ্চেনের জন্য এখানে টোটাল মার্ক থাকবে 225 মার্ক, ঠিক আছে। আর সময় 2.5 ঘন্টা, ঠিক আছে। অফিসিয়াল যে ব্যাংকের ওয়েবসাইটটা সেটা হচ্ছে এটা, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের জন্য পেনাল্টি আছে কিন্তু রং আনসারের জন্য 25%। প্রত্যেকটা কোশ্চেনে 1 মার্ক করে, তো 25% মানে 4টা কোশ্চেন ভুল হলে 1 মার্ক, একটা কোশ্চেন ভুল হলে 0.25 মার্ক কাটা যাবে, ঠিক আছে। গ্রুপ ডিসকাশনে তোমাকে ডিসকাশন উইল বি 50 মার্কের হবে, ঠিক আছে। মিনিমাম কোয়ালিফাইং মার্ক তোমার 50-এর মধ্যে গ্রুপ ডিসকাশনে 25 পেতে হবে জেনারেল ইডাব্লিউএস যারা আছো, আর 22.5 পেতে হবে যারা SC ST OBC ক্যান্ডিডেট আছো তোমাদেরকে, ঠিক আছে। তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ কীভাবে হবে, কততে হবে এখানে দেওয়া আছে, এগুলি দেখে নেবে কলমটা, ঠিক আছে। পার্সোনাল ইন্টারভিউ 50 মার্কের হতে যাচ্ছে এখান থেকে। এই হচ্ছে 50 মার্ক। পার্সোনাল ইন্টারভিউ 50 মার্কের হবে। এখানেও সেম SC ST PWD যারা আছো 22.5, আর EWS জেনারেল যারা আছো 25 মার্ক পেতে হবে ইন্টারভিউতে, ঠিক আছে। তো ইন্টারভিউতে ডাকা হবে 1:3 রেশিওতে। এখানে 500 পোস্ট আছে, তো 1,500 জনকে ইন্টারভিউতে ডাকা হবে। তারপর এখানে ফাইনাল সিলেকশন কীভাবে হবে এগুলি দেখে নেবে। যা মোটামুটি দরকার ছিল একদম কাট অফ থেকে শুরু করে সবগুলি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। নিচে এক্সাম সেন্টার আছে, এখানে দেখতে পারো কোথায় এক্সাম সেন্টার আছে, কোন স্টেটে এক্সাম সেন্টার হবে, স্টেট এবং টেন্টেটিভ এক্সাম সেন্টার, ঠিক আছে। আমাদের ত্রিপুরা এখানে রাখা হয়নি, তো আমাদের পার্শ্ববর্তী আছে আসাম, ঠিক আছে। তো যদি কেউ অ্যাপ্লাই করবে তাহলে এক্সাম সেন্টার আসামে পড়বে। ত্রিপুরা হ্যাঁ রাখা হয়েছে বন্ধুরা, ত্রিপুরা এখানে হচ্ছে ত্রিপুরা আগরতলা এক্সাম সেন্টার আছে, ঠিক আছে। আমি ডান দিকে খেয়াল করিনি, আমি শুধু বাম দিকের লাইনটাই দেখে বলে দিয়েছিলাম, ঠিক আছে। তো দেখে নেবে সিরিয়াল নাম্বার 27। তো মোটামুটি যারা ডিটেলস ছিল বন্ধুরা দেওয়া হয়ে গেছে। এখানে কীভাবে অ্যাপ্লাই করবে, আবেদন কল লেটার কীভাবে ডাউনলোড করবে, ক্যারিয়ার সেন্টারে গিয়ে রিক্রুটমেন্ট লিঙ্কে গিয়ে তোমাদের আবেদন করতে হবে, কীভাবে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেওয়া আছে, এগুলি তোমরা নোটিফিকেশান ওপেন করে দেখে নেবে সময় করে। ছোটো ডিটেলস হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে এখানে দেওয়া আছে। সো অ্যাপ্লিকেশন ফি আছে SC ST PWD 177 টাকা, আর জেনারেল ক্যাটাগরি বাকি যারা আছে তাদের জন্য 1180 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন প্রসিডিউর জন্য লিঙ্ক দেওয়া আছে, সেখানে কীভাবে গিয়ে তুমি আবেদন করবে দেওয়া আছে। বন্ধুরা এই জন্যই নোটিফিকেশান এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর তোমাদের সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা প্লে লিস্ট চেক করতে পারো। আর ব্যাঙ্কিংয়ের জন্য এপ্রিল মাসের ব্যাঙ্কিং এক্সামের জন্য কিছু কোশ্চেন করা আছে, তার একটা ভিডিও নেক্সট আমি বানিয়ে দেবো, ঠিক আছে। নোটিফিকেশানটা বের হয়েছে মুম্বাই থেকে 30 এপ্রিল 2025, ঠিক আছে। নিচে আলাদা কিছু ফর্ম আছে, ফর্ম স্ট্রাকচার কী কী ফর্মে তোমরা কী করবে এগুলি দেখে নেবে। নমস্কার, ভালো থাকবে। ওই ফর্ম্যাটও আলাদা সার্টিফিকেটগুলো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমাদের এই ফর্ম্যাটটা ফিল আপ করতে হবে। তারপর এরকম করে আলাদা কাস্টের ফর্ম আছে এখানে, ঠিক আছে, দেখে নেবে নিচের দিকে। নমস্কার।